সমুদ্রপথ হরমুজ প্রণালী সচল করতে বুধবারের মধ্যে ইরানের সঙ্গে একটি চুক্তি হতে পারে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। এতে বিশ্বব্যাপী জ্বালানি বাজারের অস্থিরতা কমবে বলেও মন্তব্য করেছেন তিনি। মঙ্গলবার সংবাদ মাধ্যম সিএনবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানান মার্কিন অর্থমন্ত্রী। বলেন, ইরানের সাথে যুক্তরাষ্ট্রের আলোচনা চলছে, বুধবারের মধ্যে একটি চুক্তি হতে পারে। ইরানের সামরিক অভিযানের শুরুতে বলেছিলেন এই হামলার মূল কারণ তেহরানের শাসন ব্যবস্থা পরিবর্তন করা, কিন্তু এখন আবার সুর পাল্টে বলছেন তার লক্ষ্যই হচ্ছে গিয়ে হরমুজ প্রণালী সচল রাখা। ইরানে হামলার পর থেকেই ক্ষণে ক্ষণে কারণ ও লক্ষ্য পরিবর্তন করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কিন্তু এই হামলার ভার বইতে হচ্ছে উপসাগরীয় দেশগুলোকে। ট্রাম্প ভেবেছিলেন তেহরানের শাসন ব্যবস্থার পতন ঘটলে দেশটিকে নিয়ন্ত্রণ করতে পারবেন তিনি, পাশাপাশি ইরানের পারমাণবিক কর্মসূচিও স্থগিত করে দেওয়া যাবে। কিন্তু যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় উভয় পক্ষের চাওয়া পাওয়ার সমীকরণ পাল্টে গেছে। ইরানের শক্ত প্রতিঘাত ও অনড় অবস্থানের কারণে শুরুতে ওয়াশিংটন যেসব বড় লক্ষ্যের কথা বলেছিল তা এখন সীমিত হয়ে এসেছে। ট্রাম্প বলছেন বর্তমানে আলোচনার মূল কেন্দ্রবিন্দু কেবল হরমুজ সচল রাখা। অন্যদিকে তেহরান সামরিক প্রতিরোধের পাশাপাশি ওমানের সাথে এই গুরুত্বপূর্ণ নৌপথে যৌথ প্রশাসনিক কর্তৃত্ব ধরে রাখতে চায়। এছাড়া নিজেদের অর্থনীতিকে বাঁচাতে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দিকেও অগ্রাধিকার তাদের। ট্রাম্পের ক্ষণে ক্ষণে লক্ষ্য এবং সিদ্ধান্ত পরিবর্তন এবং হরমুজ প্রণালী বন্ধ থাকার কারণে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে পারস্য উপসাগরীয় দেশগুলো। হরমুজ কার্যত অচল হয়ে পড়ায় চরম অর্থনৈতিক ও সামাজিক খেসারত দিতে হচ্ছে এ দেশগুলোকে, যা এই অঞ্চলের অবকাঠামো উন্নয়ন এবং স্বাভাবিক জীবনযাত্রাকে স্লথ করে দিচ্ছে। পরিস্থিতি আরও জটিল করে তুলেছে দুই পক্ষের সামরিক সংঘাত। যুক্তরাষ্ট্র যখন ইরানের ভূখণ্ডে একের পর এক হামলা চালাচ্ছে, তেহরান তখন হাত গুটিয়ে বসেনি। তারা উপসাগরীয় দেশগুলোতে মার্কিন সামরিক ঘাঁটির পাশাপাশি আঞ্চলিক মিত্রদের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে। ইরানের বিশ্বাস, গুরুত্বপূর্ণ নৌপথ ও জ্বালানি স্থাপনাগুলোকে ঝুঁকির মধ্যে ফেলতে পারলে যে কোনো আলোচনায় তারা আরও শক্তিশালী অবস্থানে থাকবে। আর যুদ্ধের পরিধি বাড়াতে থাকলে শেষ পর্যন্ত ট্রাম্প ছাড় দিতে বাধ্য হবে। ডোনাল্ড ট্রাম্প এ যুদ্ধ স্বল্পমেয়াদী অভিযানের মাধ্যমে শুরু করলেও বাস্তবতা এখন ভিন্ন হয়ে দাঁড়িয়েছে। ক্ষণে ক্ষণে লক্ষ্য পরিবর্তন করেও সফল হতে পারছেন না তিনি। আর এই সংঘাতের সরাসরি প্রভাব পড়ছে পুরো পশ্চিম এশিয়া ও পারস্য উপসাগরীয় অঞ্চলে। এই সংঘাতের শেষ কোথায় তার স্পষ্ট ইঙ্গিত এখনো নেই। ইশরাত সুমা, দীপ্তবার্তা কক্ষ। দাবানলে ছারখার হয়ে যাওয়া স্পেনের মাদ্রিদের সিয়েরা ওয়েস্তে অঞ্চলের পাশে দাঁড়িয়েছেন লিওনেল মেসি। ক্ষতিগ্রস্ত এলাকা পুনর্গঠনের জন্য ৮০,০০০ ইউরো সহায়তা দিয়েছেন আর্জেন্টিনার এই বিশ্বকাপ জয়ী অধিনায়ক, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১,১৫,০০,০০০ টাকা। সাম্প্রতিক ভয়াবহ দাবানলে সিয়েরা ওয়েস্তে অঞ্চলের ১৭টি পৌরসভার প্রায় ৩০,০০০ হেক্টর এলাকা পুড়ে ছাই হয়ে যায়। এমন বিপর্যয়ের পর ক্ষতিগ্রস্তদের সহায়তায় একটি অনলাইন অনুদান পোর্টাল চালু করে মাদ্রিদ কমিউনিটি, যেখানে বিভিন্ন মাধ্যমে টাকা পাঠানো যাচ্ছে। টানা ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে শ্রীলঙ্কার পাহাড়ি এলাকায় অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে। পরিস্থিতির অবনতির কারণে ওই অঞ্চলের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে সরকার। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র জানিয়েছে, শ্রীলঙ্কার মধ্যাঞ্চলের পাহাড়ি এলাকায় ভূমিধসে চাপা পড়ে ৫ জন এবং বন্যাজনিত দুর্ঘটনায় আরও ২ জন প্রাণ হারিয়েছেন। টানা বৃষ্টি ও বন্যায় অন্তত ১২৯টি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রায় ৩,৫০০ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। আটকে পড়া মানুষদের উদ্ধার করতে দেশটির নৌবাহিনী ও সেনাবাহিনীর সদস্যদের পাঠানো হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। গণ অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালানো বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতিতে অবস্থান স্পষ্ট করেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, এই আয়োজনটি একটি বেসরকারি গণমাধ্যম সংস্থার এবং এতে নয়াদিল্লির কেন্দ্রীয় সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা বা সংশ্লিষ্টতা নেই। তিনি আরও দাবি করেন, ওই ফোরামে কোনো মতামত প্রকাশ করা হলে ভারত সরকারের কোনোটিই সমর্থন করে না।